ঋণ আদায় করতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে ন্যাশনাল ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ। রাজধানীর তেজগাঁওয়ে গতকাল বুধবার দুপুরে মানববন্ধনে অংশ নেন ন্যাশনাল ব্যাংকের গুলশান শাখার কর্মকর্তারা। নাসা গ্রুপ ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অভিযোগে অন্তর্বর্তী সরকারের আমলে আটক হয়ে তিনি এখন জেল হাজতে। তার মালিকানাধীন নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা তাইপেই স্পিনার্স লিমিটেড, লিজ ওয়াস লিমিটেড, ন্যাটিভ প্যাকেজ লিমিটেড, নাসা সুইং ট্রেড লিমিটেড ও ফিরোজা গার্মেন্টস লিমিটেড প্রতিষ্ঠানগুলোর নামে প্রায় 1000 কোটি টাকার ঋণ বকেয়া রয়েছে। বকেয়া ঋণ আদায় করতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন করে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের কর্তারা। মানববন্ধনে গুলশান শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান জামান রেজা আলী বলেন যে আমরা যেখানে বিনিয়োগ করেছি, যারা প্রকৃত সময়ের মধ্যে, যারা নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের টাকাগুলো পরিশোধ করে নাই, আমরা তাদের কাছে আপাতত এইভাবে একটা আসলে বিপ্লবী সমাধানের জন্য আমরা চেষ্টা করব। আমরা দাঁড়াবো, আমরা ওদেরকে জানান দেব যে আমরা টাকা পাচ্ছি না, আপনারা টাকাটা পরিশোধ করেন, এই অর্থনীতিকে বাঁচান, দেশকে বাঁচান, ব্যাংকটাকে বাঁচান। প্রচুর আমানত, 42 বছর ধরে যে ব্যাংকটা আজকে সুপ্রতিষ্ঠিত হয়েছে, 42 বছর ধরে যে ব্যাংকটা আজকে ন্যাশনাল ব্যাংক যে সুনামের সাথে কাজ করে গেছে, সেই ব্যাংকটা আজকে মানুষকে আমানতের জন্য কথা বলতে হবে কেন? আজকে আমাদেরকে এত উজ্জ্বল একটা আসলে যে সুন্দর স্বপ্ন ছিল, সেটাকে আজকে নস্যাৎ হতে দেবো কেন আমরা? আপনার মতো আমার মতো 10টা লোকের কাস্টমারের টাকা নিয়ে কিন্তু আমরা বিনিয়োগ করছি, আর বিনিয়োগকারী যাদেরকে বিনিয়োগ করেছি ওনারা টাকাটা ফেরত দেবেন না, এটা তো হতে পারে না। এটা তো কোনো স্যাংশনের নিয়ম না, এটা কোনো বিনিয়োগের নিয়ম হতে পারে না। বিনিয়োগটা অলওয়েজ ব্যবসা বান্ধব। আপনি টাকা নেবেন, টাকা পরিশোধ করবেন, প্রতিষ্ঠান তৈরি হবে, প্রতিষ্ঠান বাড়বে, এতে রাষ্ট্র সবাই উপকৃত হবে। দুর্ভাগ্যজনক, ন্যাশনাল ব্যাংকের একজন আমরা যারা আছি প্রত্যেকে বিপদগ্রস্ত অবস্থায় আমানতের টাকা ফেরত দেওয়ার জন্যে, আমানতকারী থেকে বাঁচানোর জন্যে, ওদের আস্থা তৈরি করার জন্যে আমাদের দেয়ালের সাথে যে পিঠটা ঠেকে গেছে, আমরা সেই টাকাটা ফেরত দেওয়ার জন্যই কিন্তু আমরা রাস্তায় একত্রিত হয়েছি। আমরা চেষ্টা করছি, ওনাদের জানান দিচ্ছি, আপনারা আমাদের টাকাটা পরিশোধ করে দেন, আপনারা আপনাদের টাকাটা পরিশোধ করেন, আমরা বাঁচুক, অর্থনীতি বাঁচুক। উল্লেখ্য, মানববন্ধনে গুলশান শাখার অধিকাংশ কর্মকর্তা অংশ নেন।